সুন্নতে মুআক্কাদার মধ্যে কোনো কি নাই, ছুটি নাই। অতএব যাকাত, হজ, কুরবানি একদম সহজ হিসাব হইল এই তিনটা এক লগে এক ওষুধে, মানে এক প্রেসক্রিপশনে এই তিনটা আদায় করা সহজ। অর্থ হইল প্রত্যেকটি মুসলমান যদি একজন আলেমে দ্বীনের কাছে নিজের সম্পত্তির একটা হিসাব বলে যে হুজুর আমার আছে এই নাই এই, বাড়িতে এত, সংসারে এত, ব্যাংকে এত, আমার বাড়ি আছে, ঘর আছে, এই আছে, সেই আছে, এখন এই সবগুলো হিসাব করে আপনি আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে যাকাত আসবে কত, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, এটা বুঝে নিলেই তো হলো, এটা জেনে নিলেই তো হলো। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নিলেই তো হলো। আমনের আলেম সে তো দুদক না যে আমনের সম্পত্তি যাই না পরে আমনের বিরুদ্ধে লাগবে, এমন তো কিছু না। হয়তো আপনার মালের তদন্ত করবে না, আপনার হিসাবে না দিবে, আপনার আখিরাত বাঁচাই দিবে। এই জন্য সবার কাছে এটা অনুরোধ, নিজের যাকাত, নিজের হজ, নিজের কুরবানি এটা একসাথে বোঝানো যায় না। মানে একসাথে বললে এটা আপনি বুঝতেন না পুরা। প্রত্যেকের হিসাব বুঝে নেওয়া তাহলে সহজ। যার সুবিধা মতো একজন আলেম থেকে যদি বুঝে নেয় একদম সহজ বিষয়, একদম সব, এটা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকাত আদায় করে নাই কিয়ামতের দিন দুই মুখওয়ালা টাক মাথা বিশিষ্ট অত্যন্ত বিষধর সাপ ওই সম্পদটাকে সাপ বানিয়ে তার শরীরে পেঁচানো হবে। খোদার কসম নবীজি বলছে ওই দুই মুখ সাপ তখন তার দুই গালে ঠোকরাইতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানসুকা, নাফরমান আমি তোর সেই মাল, আমি তোর সেই সঞ্চিত সম্পদ যেগুলো যাকাত দাও নাই। আজ তার মজা ভোগ কর। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছে সম্পত্তিগুলোকে আগুনের মধ্যে পুরাইয়া গোলাকার বানাইয়ে ফুটবলের মতো বানাইয়া তার কপালে, কোমরে, পিঠে হাসরের ময়দানে দাগ লাগানো। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার ভাই, আমার বন্ধু, এক মজলিসে সব বলা কঠিন, কষ্টকর, এরপরও আমরা বলার চেষ্টা করলাম দ্বীনকে খামখেয়ালি মনে না করা, আল্লাহকে খামখেয়ালি মনে না করা, আখিরাতকে মামুলি মনে না করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় বলে যে ভাইয়া আখিরাতকে মামুর বাড়ি, শ্বশুর বাড়ি মনে করো না, হাসরের মাঠ মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না, হাসরের মাঠ লম্বা সফর। একদিন হাসরের মাঠের 50,000 বছর, 50,000 সানা। কবর বড় লম্বা সময়। আবু জাহেল মনে করেন, আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল 60-70 বছর, মাটির নিচে কবরে পড়ে আছে আজকে 1450 বছরের চাইতে বেশি। তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি। নূহ আলাইহিস সালামের জাতি মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে কতদিন বলে। নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন, মাটিতে ছিল কতদিন। পৃথিবীর অহংকারীরা নমরুদ বলেন, ফেরাউন বলেন, কতদিন মাটিতে ছিল, মাটির উপরে ছিল অল্প সময়, মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর। আখিরাতকে মামুলি মনে করতে নাই। এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত। প্রত্যেকে কোরবানির বিষয়ে, হজ্জের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এটা একটা মহব্বতের ব্যাপার। মহব্বতের হজ, ভালোবাসার সফর, মহব্বতের সফর। এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয়, কোন বান্দা যখন ঈমান আনে তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয়। এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে, যাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে, রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে। কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গানে দ্বীন বলে বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায়, বেচैन হয়ে যায়, বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায় তো সে আল্লাহর ঘরে ছুটে যায়। আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে। একবার কাবার চারদিকে ঘোরে, একবার সাফা মারওয়ায় ঘোরে, একবার মিনায় ঘোরে, একবার আরাফাতে হাঁটে, একবার মুজদালিফায় হাঁটে। কিরে ভাই
এমন করো কেন? একবার এখানে একবার ওইখানে এত জায়গায় ঘোরাঘুরি করছো কেন? তো আশেক বলে, আমি আমার মাওলাকেই তালাশ করছি। হজ আশেকানা সফর, আশেকানা সফর, মহব্বতের সফর। প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে, তো সে মালিকের ঘরে চলে যায়। বুজুর্গানে দিন তো উদাহরণ দিছে যে কায়েস লায়লার বাড়ির চারদিকে ঘুরতো, মানুষ জিজ্ঞাসা করলে বলতো, ওরও কেন? বলছে এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা সুকা লায়লা আছে, এই জন্য বাড়ির চারদিকে। তো বান্দা যেন বলে, এই ঘরের চারদিকে কেন ঘুরি? এটা নাকি আমার মালিকের ঘর, এটা নাকি আমার আল্লাহর ঘর, এই জন্য ঘরের চারদিকে ঘুরছি, যদি আমার মালিককে পেয়ে যায়। তো এমন আশিককে তো আল্লাহ তাআলা তার ভালোবাসা দেবেনি, ভালোবাসা দেবেনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম, হজ করলো সে যেন মায়ের পেটের সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমরা যেন হজ কুরবানি আদায় করতে পারি। এটা বহুতই বড় মহব্বতের ইবাদত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি মোট এই পর্যন্ত কতবার হজ উমরা করছেন? হুজুরে আমারে বলছিল, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় দেখি গুনে রাখে? ওই যে না, গুনবে কেন? ঠিক আল্লাহর ঘরের সফর এমন মহব্বতের সফর, এটা গুনাগুনির সফর, এখানে গুনার কিছু নাই, এটা গুনবার কিছু নাই। তো আশেকানা সফর। এই জন্য কুরবানির মাধ্যমে বান্দারা আল্লাহর নৈকট্য হাসিল করে, হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা শুনায়া দেন সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই আবিল কাবিল কুরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। ক্বালা লাআকতুলান্নাকা, কাবিল যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যাই করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদতের রূহ এটা, যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা মনে হয় যেন কলিজায় লিখে রাখা উচিত, এটা মনে হয় যেন বুক পকেটে লিখে রাখা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমরা ইয়া কই মাসুম কই, মাসুম আমরা হুজুর কেউ নাই এখানে, মনে এই আয়াতটা লিখবেন, কালকে লাগাইবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করেন, কুরবানি কবুল করেন, সমস্ত ইবাদত। তাকওয়ার সাথে নামাজ, তাকওয়ার সাথে রোজা, তাকওয়ার সাথে হজ, তাকওয়ার সাথে কুরবানি, তাকওয়ার সাথে জিকির, তাকওয়ার সাথে সাদাকা, তাকওয়ার সাথে জিন্দেগি। তাকওয়ার সাথে কি? তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, সহজ গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করে। আপনি সেদিন বলছে, ভাইয়া শুনো, মারতে পারো আমারে, মেরে ফেলবা, ঠিক আছে, মরেও যাব, কিন্তু মনে রাখো যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে। ও ইউসুফ আলাইহিস সালাম, কুরআন শরীফে আছে, ওনার 10 ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে, সর্বশেষ যখন মিশরে পরিচয় হইছে, তখন ইউসুফ আলাইহিস সালাম এটা, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে বলছে, 10 ভাইয়ারা শোনো, যে মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে, তো আল্লাহ ওয়াদা দিছে এমন নেককারের কোন আমল আল্লাহ বিফলে দেবে না।
তাকওয়া চাই, আমারও আপনারও তাকওয়া চাই। তাকওয়া দরকার। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জীবন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে আমি তাকওয়া চাই, আমি গোশত চাই। বান্দা যেন বলে, আল্লাহ আপনি জানেন না, মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে পেক কাদা গোবর এগুলো সব মারাইয়া মনে 200 গরু চাইয়া এই গরুটা কিনছি আল্লাহ, আপনার লেগে তো কিনছি। আপনি বুঝি 2টা টুকরা গোশত খাইতেন না, কি দেখো এত কষ্ট করলাম, কি পরিমাণ ঘাম জড়াইলাম, আপনি নেন না, আপনি 2 টুকরাই নেন, আপনি নেন, কুদ্দুর গোশত নেন। আল্লাহ বলছে না, পুরাটা বান্দা গোশত, পুরাটা গরু তুমি নাও, কলিজাটা দিলটা আমারে দাও। আমি দিল চাই, আমি তাকওয়া চাই। আমি দিল দেখি, সবাই দেখে গরুর দিকে, রব দেখে কলিজার, আল্লাহ দেখে কিসের দিকে? দিলের দিকে দেখে। ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, ওই দিল গুনাহমুক্ত দিল কিনা, ওই জীবন গুনাহমুক্ত জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে হোটেল মোটেল না, তাকওয়া। হজের মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিবেকবান তাকওয়া বলো। হজের মধ্যেও তাকওয়া। রোজার মধ্যে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হইতে। যাকাতের মধ্যে বলছে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আমি আল্লাহ যাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুনাহ থেকে পবিত্র করে দেব। তাকওয়া, মুত্তাকি, তাকওয়া বানিয়ে দিয়া দেব। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজেও তাকওয়া, ঈমানেও তাকওয়া, সব কিছুতেই তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করে, তাকওয়ার জীবন দান করে। সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর 2টা মিনিট কথা, এরপরে আমার কথা শেষ। আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম। বিস্তারিত মাসআলা আরো জেনে নেবেন, আরো বুঝে নেবেন। প্রত্যেকেই খেয়াল করবেন, আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাঁচতারি না, দোস্ত দিয়ানি নৈকট্য পাইতে পারি। কথা বলেন না কেন? চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসিল করতে, না দিয়ানি বাঁচতারি। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছে না বেটা, আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা, গনাতে ধরছে না বেটা। এই জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, হজ করার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন।